হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করছিলাম। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এর আগে একটা ক্লাস হয়েছে। যারা আজকের ক্লাসে প্রথম আছো তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে। চক্রবৃদ্ধি সুদের যে সূত্র এবং কোন অঙ্ক, বিভিন্ন ধরনের সূত্র আছে এবং কোন অঙ্ক কীভাবে করতে হবে সেগুলো আলোচনা করা আছে, ঠিক আছে? তো সেইখানটা দেখলে, ওই ক্লাসটা দেখলে তবে তোমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুব ভালো করে বুঝতে পারবে এবং কোন অঙ্ক কীভাবে করতে হবে সেটাও নিজেরা আন্দাজ করতে পারবে, মানে পুরো বিষয়টা বুঝতে পারবে এবং পরবর্তী অঙ্কগুলো কষতে পারবে। তো 6 পর্যন্ত হয়েছিল এর আগের ক্লাসে। আমরা আজকের ক্লাসে 7 থেকে শুরু করব। তাহলে শুরু করছি, দেখো 7 থেকে। 7-এর অঙ্ক কি বলেছে দেখছি। 7-এর অঙ্ক বলেছে এখানে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা কোন আসলের। তাহলে তা হিসাব করি। তাহলে আসলটা আমাদের কোন আসলের ধরে নিতে হবে। তাহলে ধরি আসল সমান পি টাকা, ঠিক আছে? আচ্ছা, এখানে সুদ কত? সুদ বলে দিয়েছে 2648 টাকা। 2648 টাকা। আচ্ছা, আর চক্রবৃদ্ধি সুদের হার 10%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, ঠিক আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, আর সময় সমান 3 বছর। সময় 3 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে? এখানে আসল আমরা পি ধরে নিয়েছি, তাহলে পি ইন্টু 1 প্লাস 10/100 তার পাওয়ারে 3 বছরের এত টাকা। এটা কেটে গেলে এটা হয়ে যাচ্ছে পি ইন্টু এটা 1 প্লাস 1/10 এত। তাহলে এটা হয়ে যাচ্ছে পি ইন্টু এটা 11/10 কিউব এত টাকা সমান 1331 পি বাই 1000 এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। অতএব শর্তানুসারে যেহেতু সুদ বলা আছে আমাদের, তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ আর আসল মিলিয়ে। তাহলে এখান থেকে আমরা যদি চক্রবৃদ্ধি সুদ আসল থেকে 1331 পি, এইটা থেকে আমরা আসলটা বিয়োগ করে দিই, সেটা হয়ে যাবে 2648 বা এটা 1331 পি মাইনাস 1000 পি ইজ ইকুয়াল টু 2648, বা এখানে বিয়োগ করলে 331 পি বাই 1000 ইজ ইকুয়াল টু 2648, বা পি ইজ ইকুয়াল টু 2648 ইন্টু 1000 ওপরে চলে যাবে, 331 নিচে থাকবে, ঠিক আছে? এটা 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 3 আসে 24, 4 থেকে 2, 3 আসে 24, 26, এইটা 8 হয়ে যাচ্ছে কেটে গেলে, এটা 8 হচ্ছে, বা পি ইজ ইকুয়াল টু 8000 আসছে। দেখো পি এর মান আসছে 8000। তাহলে উত্তর কি বলবো আমরা? তাহলে উত্তর আমরা বলবো যে কি চেয়েছে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা। তাহলে 8000 টাকার, অতএব এই ক্যালকুলেশন তোমরা এই নিচে করবে, তারপরে উত্তরটা লিখবে। অতএব 10% হারে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা। এটাই উত্তর হবে। দেখে নাও প্রসেসটা, এটাই উত্তর হবে, ঠিক আছে? দেখো 7-এর অঙ্ক হয়ে গেল। এবার 8-এর অঙ্ক শুরু করবো। দেখো 8-এর অঙ্ক এবার। আর এটা কি বলছে দেখি। আটের বলে দিয়েছে যে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদ আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? ধরি রহমত চাচা পি টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, এটা ধরে নিতে হবে। ধরি রহমত চাচা ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে?
এই টাকাটা ব্যাংকে জমা রেখেছিলেন আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার এই টাকাটা যে জমা রেখেছিলেন, এবার বলছে সুদ আসলে ফেরত পেলেন, এটা সুদ বের করতে হচ্ছে না আলাদা করে। এবার বার্ষিক, অতএব আসল সমান পি টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 9% বলেছে, ঠিক আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 9% আর সময় সমান 2 বছর। সময় 2 বছর, হ্যাঁ। আচ্ছা, আর কি বলা আছে? অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে এখানে পি ইন্টু 1 প্লাস 9/100 তার পাওয়ারে 2, এত টাকা। সিম্পলিফাই করলে পি ইন্টু এটা হয়ে যাবে 109/100 তার পাওয়ারে 2, এত টাকা। এইটা আসছে, ঠিক আছে। এইটা হবে, দেখো। তাহলে এইটা বলে দিয়েছে যে সুদ আসলে এত টাকা পাবেন। তাহলে সুদ আসলে যে টাকাটা পাবেন সেটা বলা আছে, আর আমরা সুদ আসলে এই টাকাটা হচ্ছে, তাহলে দুটো নিশ্চয়ই সমান হবে। একই টাকার ওপর, একই আসলের ওপর, একই সুদের হারে, একই সময়। শর্তানুসারে পি ইন্টু 109/100 তারপরে 2 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? 29,702.50। 29,702.50 বা পি সমান 29,702.50। দশমিক তুলে দিলাম, নিচে দুটো শূন্য হলো। এই মানটা ওদিকে গেলে 100/109 একবার, আবার একবার 100/109 একবার। 109টা উপরে ছিল, সমানে উল্টো দিকে গেলে এখানে স্কোয়ার ছিল, সেজন্য দুবার হলো, ঠিক আছে। এই 100 একবার কেটে গেল। তাহলে এই 109 দিয়ে একে কাটলে কত হবে? 109 দিয়ে কাটলে 109 সম্পূর্ণ কেটে যাবে। প্রথমে খাচ্ছে 2, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে এই যে 109 দিয়ে আমরা যদি ভাগ করে দেখে নিই, 109 2970250 218, 8 করে 17, 9 17, হাতে 1, এখানে 2, 2 করে 7 9 শূন্য, 790। এখানে 7 খাওয়ালে 763 হচ্ছে। তাহলে 7 আসছে, তাহলে 7 হয়ে যাচ্ছে। এখানে 2 খাওয়ালে কমে যাচ্ছে, আবার 5ও নামাতে হচ্ছে 0, আবার 7 খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, 6 খাওয়ালে 6 9 54, 4 হাতে 5, 6 0 0 5, 6 6, এটা 1, 5 কে 12, 7 12, হাতে 1, আর এটা 0, 710 হচ্ছে। কিন্তু এটা তো পুরোপুরি মিলছে না, এটা এরকম ফর্মে আছে। তাহলে এইটা হয়ে যেতে পারে 109 আছে, 109 দিয়ে আমরা ভাগ করছি। 109 দুগুণে 18, 8 হাতে 1, 2 0 0 1, 2 1 2, 218, 2970250। তাহলে 7 দিয়ে হলে 7 63, 3 হাতে 6, 7 0 0 6, 7 7 এখানে। আচ্ছা, এইখানটা 3 করে 10, 7 10, হাতে 1, 6 7, 7 করে 1 8, এইটা নামবে না, এটা হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে, এটা 1 খাবে, 1 খেলে 109, ঠিক আছে। 109 খেয়ে গেলে 9 করে 12, 3 12, হাতে 1, 1 করে 7, 6 7, আর 5 নামছে, ঠিক আছে। এটা 5 খাবে, 5 খেলে 5 9 45, 5 হাতে 4, 5 9 45, 5 হাতে 4, 5 0 0 4, আর 5 একে 5, এটা 0, 4 করে 9 13, হাতে 1, 4 একে 5, আর 0, 900 নামছে, ঠিক আছে। তাও এটা মিলছে না, 27 আসছে 2 দিয়ে হলে, কেটে যাচ্ছে যেটা এই মান যেটা হচ্ছে এখানে ভাগ করলে প্রথমত 2970250, 2 দিয়ে হলে 218 হয়ে গেল। 218, 9 8 করে 17, 9 17, হাতে 1, একে রেখে 2 করে 7 9, 0 নামলো। 7 খেয়ালে 7 9 63, 3 হাতে 6, 7 0 0 6, হাতে 7 করে 10, 6 রেখে 7, 7 করে 9 2 9, এটা 2 হবে, 7 করে 9 2 9। তাহলে এইখানে এই যে মানগুলো সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ভাগটা গন্ডগোল হয়েছে এখানটা, সেই কারণে মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে 2 খেয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 218, 8 করে 12, 4 12, হাতে 1, একে রেখে 2, 2 করে 5 7, 5 7, ঠিক আছে। তাহলে 2 নামলো 5, 5 নেমে গেলে এটা 5 খাইয়ে দিলে
5 9 55 5 থেকে 4 5 0 0 4 5 থেকে 5 একটা শূন্য হয়ে যাচ্ছে 27250, এটা হচ্ছে 27250। আবার এইটাকে এইটা দিয়ে কেটে গেলে 109 দিয়ে 27250, এটা 2 দিয়ে 218, 8 করে 12 4 12 হাতে থেকে 1 2 2 করে 7 5 7 5 5 দিয়ে হলে 545 হচ্ছে, একটা শূন্য 250, এইটাকে আবার সম্পূর্ণ কেটে দিলে 250 হচ্ছে, বা পি ইজ ইকুয়াল টু 250 আর দুটো শূন্য পড়ে আছে 0 0, 25,000 হচ্ছে। দেখো 25,000 আসছে সিম্পলিফাই করে, ঠিক আছে 25,000 চলে আসছে। দেখো প্রথমত 109 দিয়ে কেটে গেলে 27,250, আবার 109 দিয়ে কাটলে 250 আসছে, 250 আর এখানে 100 পড়ে আছে, 250কে 100 দিয়ে গুণ করলে 25,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কী চেয়েছে, যে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংক থেকে সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। অতএব রহমত চাচা সমবায় ব্যাংকে, অতএব রহমত চাচা সমবায় ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। রহমত চাচা সমবায় ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন, এটাই অ্যান্সার হবে। দেখো এবার দেখো 7 8 হলো 9এরটা, এবার 9 অঙ্ক দেখো। নয় অঙ্ক কি বলছে দেখি। 9 অঙ্ক বলছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুরে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। একই অঙ্ক, ধরি আসল সমান পি টাকা, মানে পি টাকার ওপর হচ্ছে পি টাকার 8% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে যে মানটা আসবে সেই মানটা আমরা সিম্পলিফাই করব। ঠিক আছে, যে মানটা আসবে সেই মানটা সিম্পলিফাই করব। এখানে তাহলে যেটা বলেছে দেখো, যেটা এই আগের অঙ্ক আর এই অঙ্ক, এই অঙ্ক একই রকমের। তাহলে বার্ষিক সুদের হার, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি এটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু 8%। ঠিক আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। আচ্ছা, সময় 3 বছর, সময় সমান 3 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস 8/100 তার পাওয়ারে 3 এত টাকা, এইটা হবে। ঠিক আছে, এটা তাহলে হয়ে যাচ্ছে পি ইন্টু এটা 108/100 তারপরে 3 এত টাকা হয়ে যাচ্ছে। দেখো এইটা আসছে। ঠিক আছে, এইটা আছে। তাহলে শর্তানুসারে যে মানটা বলেছে তার সঙ্গে এটা সমান হবে, শর্তানুসারে যে মানটা বলে দিয়েছে তার সঙ্গে সমান করতে হবে। তাহলে শর্তানুসারে, অতএব শর্তানুসারে পি ইন্টু 108/100 তারপরে 3 সমান কত হবে? 108/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু, এখানে বলা আছে 31,492.80, 31,492.80, বা পি ইজ ইকুয়াল টু 31,492.80, দশমিক উঠে গেলে একটা শূন্য হচ্ছে, এখানে 100/108 ইন্টু পুনরায় 100/108 ইন্টু পুনরায় 100/108, একটা 100 কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার যে মানগুলো হবে আমরা যদি পরপর কেটে দিই, দেখো এই যে প্রথমত 108 দিয়ে ভাগ করব, 108 দিয়ে 31,492.80, এটা 2 হলে 216, 6 করে 14, 8 14 হাতাকে 1, এটাকে 2 2 করে 11, 9 11 হাতাকে 1, 2 থেকে 3, 9 নামলো। ঠিক আছে, 900 হলে 8 9 72, 9 খাওয়ালে 8 9 72, 2 হাতাকে 7, 9 0 0 7, হ্যাঁ 9 কে 9, তাহলে এখানে 2 কয় 9 7 9, 1 কয় 8, 7 কয় 8, 1 এ 8। ঠিক আছে, আর এখানে একটা 2 হচ্ছে, আবার একটা যদি আমরা 1 খাওয়াই, এটা 108 হয়ে যাচ্ছে, 108 হয়ে গেলে 8 কয় 12, 4 এ 12 হাতাকে 1, 1 কয় 7, 6 এ 7, আর কত নামছে? 2 নেমেছিল, তারপরে 8 নামছে। তাহলে এইটা 8 খাওয়ালে, আচ্ছা এটা যদি 6 খাইয়ে দিই, 6 8 48 এর 8 হাতাকে 4, 6 0 0 4 6, তাহলে এইটা আসছে
যে আনসার আমাদের আসছে 2916, ঠিক আছে 2916। এবার এইটাতে মানে কেটে গেল, এইটা হয়ে যাচ্ছে 2916 আর শেষে 0 একটা বসে যাবে। এবার 29160কে আবার যদি 108 দিয়ে আমরা ভাগ করি, 2 খাওয়ালে 216 হয়ে যাচ্ছে। 6 × 11 5 11, হাতে 1 1 1 2, 2 কয়না 7 9, এটা 6। 7 খাওয়ালে 700, এটা 756 ম্যাচ করে যাচ্ছে, তাহলে 270 হয়ে যাচ্ছে। এইটা দিয়ে কেটে দিলে 270, 270, ঠিক আছে। এবার যে 108 আবার আছে, 108 তো সম্পূর্ণরূপে কাটছে না, 108 সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে না, ঠিক আছে। 108 আছে এখানে, যে মানটা হচ্ছে তাহলে 270 আসছে, 6 মিলে যাচ্ছে। তাহলে যদি আমরা 27 10 আর এটা 4 দিয়ে কাটলে 4 25, বা পি ইজ ইকুয়াল টু, তার মানে 25, 1 2 3 0, 25000, ঠিক আছে। অতএব তাহলে নির্ণয় আসল কত বলেছে, বার্ষিক এত সুদের হারে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, ঠিক আছে, কত টাকার। অতএব আমরা লিখব 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। অতএব 25,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে, 25,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি, 3 বছরে সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। 31,492.80 টাকা হবে। দেখো এইটা 31,492.80 টাকা হবে, ঠিক আছে। এইভাবে করতে হবে। নেক্সট দেখো, এটা হয়ে গেল 9 অঙ্কটা। 10 অঙ্ক দেখো। আচ্ছা, 10টা বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে এখানে আসল কত, আসল সমান 12,000 টাকা, সুদের হার কত, সুদের হার 7.5%, ঠিক আছে, সুদের হার 7.5%। আর সময় কত, সময় এখানে ইজ ইকুয়াল টু 2 বছর। অতএব 12,000 টাকার 7.5% সুদের হারে 2 বছরের সরল সুদ সমান, এটা হয়ে যাবে 12,000 ইন্টু 7.5 ইন্টু 2/100, এত টাকা। এই পয়েন্ট উঠে গেলে আবার একটা 10, 2টো 0 3টে 0 3টে 0 কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 12 ইন্টু 75 তখন 150, এত টাকা। এইটা হয়ে গেল 1500, 300, 1800 টাকা হয়ে যাচ্ছে, 1800 টাকা হচ্ছে সরল সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত, অতএব সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100, 7.5/100 তার পাওয়ারে 2, এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে পয়েন্ট উঠে গেলে নিচে একটা 0 হয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3 পয়সা 75, 4 পয়সা 40 ইজ ইকুয়াল টু 12,000 ইন্টু এটা 40 প্লাস 3 43, এত স্কোয়ার, এত টাকা হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, অতএব চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 12,000 ইন্টু 43/40 স্কোয়ার মাইনাস 12,000 টাকা সমান 12,000 কমন নিলে এটা 43/40 তার স্কোয়ার মাইনাস 1, এত টাকা ইজ ইকুয়াল টু 12,000 ইন্টু 40 ইন্টু 40, আর ওপরে এইটা হয়ে যাবে 43 তার স্কোয়ার মাইনাস 40 তার স্কোয়ার, এত টাকা। একটা 2টো 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 30 হচ্ছে।
তাহলে এখানে কত আসছে ইজ ইকুয়াল টু এটা 30 ইন্টু এটা যদি আমরা ফর্মুলা ফেলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি করলে 83 হয়ে যাচ্ছে আর a মাইনাস বি করলে 3 হয়ে যাচ্ছে বাই 4, এইটা আসছে। যদি আমরা 2 দিয়ে কাটি 2 দুগুণে 4, 15 আসছে। তাহলে 15 ইন্টু 3 তারিখে 9, 3 আসছে 24 বাই 2, এত টাকা এত টাকা। তাহলে 249 ইন্টু 15, 5 9 45-এর 5, হাতে 4, 4 5 20 আর 4, 24-এর 4 হাতে 2, 5 10 আর 2 12 আর 2 4 9, 5 9 আর 4 13, 3 হাতে 1, 4 2 6 রেখে 7, 2 রেখে 3, এটা হয়ে যাচ্ছে 3735 বাই 2 টাকা। 2 1 2, 1 17, 8 দুগুণে 16, 1 13, 6 দুগুণে 12, 1 15, 7 দুগুণে 14.50 এত টাকা হচ্ছে। 1867 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ হচ্ছে 1800 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 1867.50 মাইনাস 1800 টাকা ইজ ইকুয়াল টু 67.50 টাকা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 67.50 টাকা আসছে। দেখো এটা অ্যান্সার আসছে। ঠিক আছে, কতটা হলো? এটা 10-এর অঙ্ক হলো। নেক্সট 11-এর অঙ্ক দেখো। এগারোটা কি বলেছে দেখি। 11টা বলেছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। একই অঙ্ক। তাহলে আসল কত? আসল সমান 10,000 টাকা। সময় কত? সময় সমান 3 বছর। ঠিক আছে, আসল 10,000 টাকা, সময় 3 বছর, সুদের হার 5%। অতএব 10,000 টাকার 5% হারে 3 বছরের সুদ, মানে সরল সুদ আর কি। আচ্ছা, 3 বছরের সরল সুদ ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 10,000 ইন্টু 3 ইন্টু 5 বাই 100, এত টাকা। 2 শূন্য কাটলো, এটা 3 5 15, 1500 টাকা হচ্ছে সরল সুদ। ঠিক আছে, এবার সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করি। অতএব সমূল চক্রবৃদ্ধি যদি আমরা নির্ণয় করি, সমূল চক্রবৃদ্ধি এখানে হচ্ছে পি ইন্টু, মানে 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান 5 বাই 100, তার পাওয়ারে 3, এত টাকা। এইটা হয়ে যাচ্ছে 5 20, তাহলে 10,000 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে 21 বাই 20 3বার হয়ে যাবে। 21 বাই 20 ইন্টু 21 বাই 20, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য কেটে গেল। ঠিক আছে, এইটা আসছে। এখানে 1 2 কেটে দিলে 5 হচ্ছে, এখানে 4 আছে। 21 21 441, 21 21 441কে 5 21 105 দিয়ে গুণ করলে 105, 5 1 5, 4 5 20 শূন্য থেকে 2, 4 5 20 আর 2 22, 0 0 0 ইন্টু 4 4 1, 5 0 2 আর 3, 4 আর 2 6, 4 4 6 3 0 5, এত টাকা। 4 1 4, 4 1 4, 2 23, 4 5 20, 4 5 20, 4 1 4, 4 1 4, 2 23, 4 5 20, 3 30, 4 7 28, 2 25, 4 7 28, 2 25, 4 6 24। ঠিক আছে, 4 6 24, এখানে মানটা কিন্তু অনেকটা বেশি চলে আসছে। 3 বছরে বলেছে। ঠিক আছে, 3 বছরে বলেছে। এইখানে 10,000 টাকার 5% সুদের হারে এটা সমূল চক্রবৃদ্ধি আসছে। আচ্ছা, এটা আসছে 4 1 4 1, 4 1 4, 2 23, 4 5 20, 3 30, 4 7 28, 2 4 7 28, 2 25, 4 6 24, তাহলে 0.25 হচ্ছে 4 দিয়ে কাটলে।
এই মানটা আসছে। তাহলে এই মানটা যদি আসে তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ 11,576.25 মাইনাস 10,000 টাকা, 1,576.25 টাকা। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ এইটা 1,500 টাকা, এইটা 1,576 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, মানে চক্রবৃদ্ধি সুদ কতটা বেশি, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত আসবে এখানে? এখানে আসছে 1,576.25 মাইনাস 1,500 টাকা সমান 76.25 টাকা আসছে। এটা উত্তর আসছে, দেখো 76.25 টাকা উত্তর আসছে, ঠিক আছে? প্রসেসটা দেখে নাও, ঠিক এইভাবেই করতে হবে। এবার 12, এটা হচ্ছে প্রথমে সরল সুদ বের করা হয়েছে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে চক্রবৃদ্ধির সুদ। এবার আবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, ঠিক আছে? অন্তরটা চেয়েছে। নেক্সট 12, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 9% সরল সুদের হারে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা। ওই টাকার পরিমাণ হিসাব করি। ধরি টাকার পরিমাণ পি, ধরি আসল সমান পি টাকা আমরা ধরে নিচ্ছি। সময় কত? সময় সমান 2 বছর। হ্যাঁ, আচ্ছা, সুদের হার কত? সুদের হার = 9% বলেছে, ঠিক আছে? এই তিনটা বলে দেওয়া আছে। এবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা বলা আছে। অতএব এখানে সরল সুদ কত? পি টাকার 9% হারে 2 বছরে সরল সুদ পি ইন্টু 9 ইন্টু 2/100 এত টাকা সমান 9×18 পি বাই 100 টাকা, ঠিক আছে? আচ্ছা, অতএব সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস 9/100 তারপরে 2 এত টাকা সমান পি 109/100 স্কোয়ার এত টাকা আসছে, ঠিক আছে? এইটা আসছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত? অতএব চক্রবৃদ্ধি সুদ = পি ইন্টু 109/100 তার স্কোয়ার মাইনাস পি এত টাকা। পি কমন নিলে এখানে চলে আসছে 109/100 তার স্কোয়ার মাইনাস 1 এত টাকা পি কমন নিলে এটা 100 তার স্কোয়ার থেকে যাচ্ছে, এটা 109 তার স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, এইটা আসছে হয়ে যাচ্ছে পি বাই এটা 100 তার স্কোয়ার। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি যখন 109 প্লাস 100 209 ইন্টু 9, তাহলে এটা হয়ে যাবে ইন্টু 209 ইন্টু 9 এত টাকা। এইটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। হচ্ছে শর্তানুসারে এইটা মাইনাস এইটা এর ভ্যালুটা বলা আছে, ঠিক আছে? তাহলে এইখানটা আমরা একটু মুছে ক্যালকুলেশনটা করছি। 129.60 শর্তানুসারে। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে আমরা একবার মানটা বের করে নিই। এটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে 10,000 হয়ে যাবে 10000, তাহলে 9 9 81 1 থেকে 8 9 0 0 8 আর 9 2 18 এত পি এইটা, ঠিক আছে? তাহলে শর্তানুসারে অতএব
শর্তানুসারে 1881p বাই 10000 মাইনাস 18p বাই 100 ইজিক্যাল টু 129.60 বা 10000 1881p মাইনাস এইটা হয়ে যাবে 1800 হয়ে যাবে 1800p ইজিক্যাল টু 129.60 বা এইটা হয়ে যাবে 81p বাই 10000 ইজিক্যাল টু 129.60 বা p ইজিক্যাল টু 129.60 পয়েন্ট উঠলে নিচে পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এখানে 10,000টা উপরে চলে যাবে আর 81 নিচে থাকবে, দুটো শূন্য ক্যান্সেল। ঠিক আছে, আচ্ছা 81 দিয়ে কাটলে কত আসছে? 81 আর এখানে আছে 12960। 81 হচ্ছে এটা 8 4 6 6 একে 6 6 আসতে 48 160 হচ্ছে, এটা কেটে দিলে 160 বা p ইকুয়াল টু 160 আর দুটো শূন্য পড়ে আছে, তাহলে আসল 16,000 টাকা। তাহলে 16,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হবে। ঠিক আছে, অতএব টাকার পরিমাণ হিসেব করে, অতএব টাকার পরিমাণ হবে 16,000 টাকা। অতএব অ্যান্সার লিখবে টাকার পরিমাণ হবে 16,000 টাকা। এইভাবেই করবে। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে। ওকে, নেক্সট দেখো 13টা। তারটা কি বলেছে যে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে টাকার পরিমাণ কত? তাহলে আসল কত ধরি, আসল আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান p টাকা। আচ্ছা, সময় সমান 3 বছর, আসল p টাকা সময় 3 বছর। ঠিক আছে, আসল p টাকা সময় 3 বছর, সুদের হার 10%, সুদের হার 10%। অতএব p টাকার 3 বছরে 10% হারে সরল সুদ কত হয়ে যাবে? p ইন্টু 10 ইন্টু 3/100 এত টাকা হয়ে যাচ্ছে 30p বাই 100 টাকা আসছে। ঠিক আছে, 30p বাই 100। এবার যেটা হচ্ছে, অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে? ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর এর মান 10/100 তারপরে 3 এত টাকা, এটা কেটে গেল, এটা হচ্ছে p, এটা হচ্ছে 1 প্লাস 1 10 তারপরে 3 এত টাকা, ইজ ইকুয়াল টু p ইন্টু এটা হয়ে যাবে 11/10 তারপরে 3 এত টাকা, ইজ ইকুয়াল টু 1331p বাই 1000 এত টাকা। অতএব চক্রবৃদ্ধির সুদ হবে, অতএব এখানে আসছে, অতএব চক্রবৃদ্ধি সুদ 1331p বাই 1000 মাইনাস p এত টাকা, ইজ ইকুয়াল টু এটা 1000 হলো 1331p মাইনাস 100 এত p এত টাকা। এটা সিম্পলিফাই করলে 331p বাই 1000 এত টাকা হচ্ছে। ঠিক আছে, এবার শর্তানুসারে এখানে একটু মুছছি, দেখো এবার শর্তানুসারে হবে, কারণ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলে দিয়েছে। শর্তানুসারে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু যে অন্তরটা বলে দিয়েছে 930 টাকা, সেইটা হবে। ঠিক আছে, অতএব শর্তানুসারে 331p বাই 1000 মাইনাস 30p বাই 100 ইজ ইকুয়াল টু 930 বা 1000 331p মাইনাস এটা 300p ইজ ইকুয়াল টু 930 বা 31p বাই 1000 ইজ ইকুয়াল টু 930 বা p ইজ ইকুয়াল টু 930 ইন্টু 1000 বাই 31
এটা কেটে দিলে 33কে 3 দিয়ে গুণ করলে এটা চলে আসছে, বা ই সমান হয়ে যাচ্ছে 3 1 2 3 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে, এইটা আসছে দেখো। হ্যাঁ, এবার দেখো তাহলে আমরা অ্যান্সারটা লিখব। বলছে যে তবে টাকার পরিমাণ কত ছিল, তবে টাকার পরিমাণ ছিল, অতএব আসল হবে 30,000 টাকা। এটাই শর্ট করে অ্যান্সারটা লিখছি দেখো, কিন্তু অঙ্কের প্রসেসটা কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে? অঙ্কের প্রসেসটা এইভাবেই হবে। দেখো 13 পর্যন্ত অঙ্ক হলো। যে কোনো অঙ্ক অসুবিধে থাকলে, যেগুলো আমরা করছি, যেগুলো অসুবিধে থাকলে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব, ঠিক আছে? তোমাদের বইয়ের বাইরে কোনো অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, এই গ্রুপে জয়েন হয়ে যাও, জয়েন হয়ে গিয়ে সেখানে প্রবলেম পাঠাও, আমরা প্রবলেম সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেক দিন দুপুর 2:30 আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।